মাইক্রোগ্রিন প্রতিদিনের খাবারে সুপারহিরো পুষ্টি। আজকের এই ভিডিওটিতে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোগ্রিন। অ্যাকচুয়ালি আমরা আজকালকার যুগে আমাদের বাচ্চাদেরকে বা আমরা নিজেরাই ঠিক হেলদি খাবার, যার মধ্যে ভিটামিন বা মিনারেলসের মতো নিউট্রিশনস এর অভাব ফিল করি এবং এগুলো সচরাচর পাই না। এবং ভিটামিন বা মিনারেল সমৃদ্ধ খাবার আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোটাই এখন খুব প্রবলেমেটিক এবং তারা খেতে চায় না। সবসময় বাইরের আনহেলদি খাবার এবং বাইরের কেনা খাবার বা যে খাবারে ধরুন গুণ নেই সেই খাবারটা খেতে ওরা ভালোবাসে, সেই খাবারটা টিফিনে নিয়ে যেতে ভালোবাসে। তো আমি চেষ্টা করেছি, অনেকদিন থেকে ভাবছিলাম যে কীভাবে এর উপায় বার করা যায়। বিভিন্ন রকমের ভিডিও এবং ইউটিউব দেখে যে ব্যাপারটা আমি পেয়েছি সেটা হলো মাইক্রোগ্রিনটা খুব সহজেই, মানে জাস্ট বীজ থেকে যে অঙ্কুরিত হয়ে যে চারাটা বেরোয় সেটাই হলো আমাদের মাইক্রোগ্রিন, এবং সেটা খুব তাড়াতাড়ি এবং বাড়ির মধ্যেই এটা গ্রো করানো যায়। এবং এই জিনিসটাই আমি চাইছি যে এখান থেকে যে ভিটামিনটা বেরোয়, মানে মাইক্রোগ্রিনে আপনার একটা ম্যাচিওর্ড প্ল্যান্টের তুলনায় 40 গুণ বেশি ভিটামিন এবং মিনারেলস থাকে। এবং এটা যদি আমরা স্যালাড হিসাবে বা স্কুলের টিফিনে বিভিন্ন রকমের ধরুন অমলেটের মধ্যে বা কোনো পিজা বা বার্গারের মধ্যে বা যে কোনো খাবারের সঙ্গে একটু একটু করে মিশিয়ে দিয়ে যদি বাচ্চাগুলোকে খাওয়াতে পারি, তাহলে এরা ভিটামিন এবং মিনারেলসে সম্পৃক্ত হবে। তো এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি কিভাবে আমরা বাড়িতে মাইক্রোগ্রিনটা গ্রো করব এবং খুব সহজেই, এবং এর মধ্যে খুব একটা মানে এর মধ্যে মাটিও লাগবে না, খুব একটা কোনো কষ্টও নেই, খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি গ্রো করা যায় এবং জাস্ট 7 থেকে 10 দিনের মধ্যে এটাকে গ্রো করানো যায়। তো আমরা এই ভিডিওটা দেখিয়েছি, এখানে আমি ছোলা এবং পিস বা মটর তার মাইক্রোগ্রিন আমি এখানে গ্রো করিয়েছি বাড়িতে, এবং সেটাকে কীভাবে আমি গ্রো করিয়েছি প্রথম থেকে সেটাই দেখানোর চেষ্টা করছি। এবং তারপরে সেই মাইক্রোগ্রিনটাকে কীভাবে আমরা একটা অমলেটের মাধ্যমে এটাকে বাচ্চাদেরকে দিতে পারি স্কুল টিফিনে। এবং যেটা সবথেকে আমি বেশি মানে প্রাধান্য দিয়েছি সেটা হলো, যখন এই খাবারটা তৈরি করবেন স্কুলের টিফিনটা, তখন বাচ্চাদের হাত দিয়েই এই জিনিসটা করান। তাহলে কী হবে, বাচ্চারা নিজে নিজে যেহেতু খাবারটা তৈরি করলো, সেহেতু কী হবে, ওর মধ্যে একটা ইন্টারেস্ট জাগবে এবং সে আরও ইন্টারেস্ট পাবে ব্যাপারটাতে, এবং সে নিজে থেকে ওই খাবারটা টিফিনে নিয়ে যাবে এবং খাবে, এবং স্কুলে বন্ধু বান্ধবরাকে দেখাবে, সবাইকে মানে টিচাররাকেও দেখাতে পারে, এবং এটা টোটালি হেলদি এবং তারা এনজয়ও করবে, খাবেও। তো আসুন এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি একের পর কীভাবে একটা মাইক্রোগ্রিন তৈরি করি এবং সেটা দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে আমি দোকান থেকে ছোলা এবং পিস এর সিড কিনে এনে রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম, এবং রাত্রে ভিজানোর কারণে এটা কী হয়, নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি এর থেকে জার্মিনেট হয়, খুব তাড়াতাড়ি জার্মিনেশনের প্রবাবিলিটিটা খুব তাড়াতাড়ি এবং 100%ই থাকে। আপনারা যে কী করবেন, এটাকে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালে একটা ট্রেতে এই ট্রেগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্পেশাল ট্রে, এগুলো অ্যামাজনে আপনি কিনে পাবেন। ওপরটা ছাঁকনির মতো থাকে এবং নিচে জল রাখার জন্য একটা ট্রে মতো থাকে, এবং এই ট্রেতে আপনি রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। 1 থেকে 2 দিনের মধ্যে এই অঙ্কুরিত হতে শুরু করবে। এই অঙ্কুরিত হতে শুরু করলেই জাস্ট একটু একটু করে উপরে জল স্প্রে করবেন এবং আস্তে আস্তে এটা গ্রো হয়ে যাবে। ট্রেতে অ্যাকচুয়ালি এর জলটা যখন নিচে যখন রুটটা বড় হবে তখন জল দিয়ে দেবেন। এখানে কোনো রাসায়নিক এনপিকে বা মানে কোনো নিউট্রিশনস এনপিকে বা অন্য কিছু দেওয়ার দরকার নেই, কারণ বীজের মধ্যে এত শক্তি থাকে যে প্রথম যে চারাটা বেরোবে সেটা অটোমেটিক্যালি বেরোবে, এর মধ্যে কোনো রকমের কিছু মেশানোর দরকার নেই। এবং যখন এটা 1 থেকে 2 ইঞ্চি লম্বা হয়ে যাবে, মোটামুটি 2 ইঞ্চি মতো, মানে ফার্স্ট যখন লিফটা গজাবে, আমি সিড থেকে যে লিফটা বেরোচ্ছে সেটার কথা বলছি না, তারপরে যে নতুন লিফটা বেরোবে তখনই এটা আপনার হারভেস্ট করার একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আপনি সেই সময়টা হারভেস্ট করে তখন সেটাকে আপনি স্যালাড হিসাবে ইউজ করবেন। এখানে আমি একটা অমলেট করেছি এবং আমি আমার বাচ্চাকে দিয়েই ডিমটা ভাঙালাম, চিজ কাটলাম এবং চিজগুলোকে ডিমের মধ্যে দিয়ে এবং সেটাকে একটা অমলেট আকারে একটু ডেকোরেট করে, মানে সেটাকে আমি ধরুন একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে সেটাকে পিস পিস করে যখন আমি ওকে টিফিনে দিলাম, ও খুব এনজয় করেছে এবং খুব হ্যাপি।
এবং সেটা স্কুলে নিয়ে গিয়েও সবকে দেখিয়েছে এবং স্কুল থেকে এসেও বলেছে খুব ভালো লেগেছে, টেস্ট লেগেছে। তো যাই হোক, এটা একটা সাকসেস বলতে গেলে, যে আমাদের বাচ্চাগুলোকে নেক্সট জেনারেশন যেভাবে মানে দেখুন আপনারা, ওরা যেভাবে মানসিকভাবে বৃদ্ধি হয়েছে, শারীরিকভাবে বাইরের খাবার খেয়ে এবং এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে যে ওরা বাড়ির তৈরি হেলদি ফুড খেতেই চায় না। কিন্তু এরকমভাবে আপনারা যদি দেন তো অবশ্যই তারা উপকৃত হবে এবং তারা মেন্টালি এবং ফিজিক্যালিও অনেকটা বেশি শক্ত হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো এবং আমি চাই যে আপনারাও বাড়িতে এরকমভাবে মাইক্রোগ্রিন তৈরি করুন এবং আপনাদের বাচ্চাদেরকে সুষম খাদ্য এবং হেলদি ফুড প্রোভাইড করুন। থ্যাংক ইউ সো মাচ।